minasan konnichiwa, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আমি চলে এসেছি তানভীর হোসেন আরেকবার আপনাদেরকে একটি নতুন জায়গা আজকে দেখানোর জন্য। সেই জায়গাটা অনেকদিন ধরে ভাবতেছি যে যাব। আর জায়গাটির নাম হলো নিহন তারা ইয়োমে থেরাচি। এটা হচ্ছে একটা পাহাড়ের উঁচু জায়গা, একটি টাওয়ার। আর তারই পাশে হচ্ছে সমুদ্র, তার জন্য ইয়োমি লেখা আছে, মানে নদী রক্ষণাবেক্ষণের একটি বিষয় আর কি। তো সেই সাথে আজকে সেই জায়গাটিতে যাব। সেটি হচ্ছে একটা ফেমাস জায়গা, অনেক পর্যটক এসে থাকে ওই জায়গায়, আর সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি বাসা থেকে রওনা হয়ে গেছি ইতিমধ্যে, তো যেতে ঘন্টাখানেক সময় লাগবে। তো জায়গাটি আসলে দেখতে অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরঞ্জকর। ইউটিউবে অনেক দেখেছি, তারপরে হচ্ছে অনলাইনে অনেক সার্চও করেছি জায়গাটির বিষয়ে, আসলে দেখতে কেমন। তো সেই সাথে আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে যাই। আর টাওয়ারটিও ঠিক আমার এই জায়গা থেকে দেখা যাচ্ছে। নিহন দেরাই ইয়োমেই তেরাচি, টাওয়ারটির নাম হচ্ছে ইয়োমেই তেরাচি। আর চলো একটু তেরাচি টাওয়ারটি, এই যে সামনে দেখতেছেন সেটাই হচ্ছে তেরাচি টাওয়ার। আর এদিক দিয়ে হচ্ছে ট্রেনও যাচ্ছে, নিচ দিয়ে বুলেট ট্রেন যায়। তেরাচি টাওয়ার, তো ওই টাওয়ারটিতে যাব, সে উদ্দেশ্যে রওনা হলাম। অনেকদিন ভাবতেছিলাম যে যাবো, আজ সময় হয়ে উঠল। তো চলো, ঠিক আছে, ঠিক টাওয়ারে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ আমার সাথে অপেক্ষা করতে। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর আমার ভিউটা একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর প্লেস। এদিকে হচ্ছে পাহাড়, আর এদিকে হচ্ছে টাওয়ারটি। আর আমার পিছনের দিকটা একটু দেখুন, ওয়াও, দ্যাটস ভেরি ভেরি ইনক্রেডিবল। এটা হচ্ছে শহর, আর ওই দিকে দেখা যাচ্ছে ফুজিস্তান, তারপরে হচ্ছে আপনার সমুদ্র, তারপর আবার পাহাড়, ওইদিকেও পাহাড়, এদিক সম্পূর্ণ সমুদ্র। আর আমি এসেছি ওই দিক থেকে, এখন যাব হচ্ছে এদিকে। আসলে অসাধারণ দেখতে, তাই না? এতটা জার্নির পর একটু নিস্তার মিলল। তো যাই হোক, যাওয়া যাক প্লেসে, সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একবার। তো গাইস দেখুন, এটা হচ্ছে জাপানিজ ফুটবল স্টেডিয়াম, এখানে আজকে খেলা হচ্ছে। তো যাওয়ার পথে এটা দেখা মিলল। কোনো একদিন সময় হলে অবশ্যই স্টেডিয়ামটির ভিতরে যাব, আর সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখুন এইখান থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, নিশ্চয়ই না দেখতে পারলে বুঝতামই না। তো ভাবলাম যে এখানের ভিউটা একটু ভিডিওতে অ্যাড করে নিই, কারণ অসাধারণ লাগছিল। এখানে একটু রেস্টও নিলাম, তো এখানে কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম, আর একটু ভিডিও মেক করে নিলাম। আর খেলাটাও দেখতেছিলাম, এখান থেকে জাপানিজ 2 টিম খেলতেছে, অনেক দর্শকও আছে, তারা খেলাটি উপভোগ করতেছে। আর এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রকারের পর্যটক এসেছে এই প্লেসটিতে ট্রাভেল করার জন্য। তো আমার পিছনে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, আর চলুন টাওয়ার থেকে এক নজর দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে টাওয়ার, আর প্রচুর 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 কষ্ট করে এখান অব্দি আসতে হয়েছে, কী বলবো বলার বাহিরে। যাই হোক, এখন হচ্ছে মজা নেওয়ার পালা। তো সামনে প্লেসটি, আর সেখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ততক্ষণ অবধি আপনারা দেখবেন আশা করি, আর ভালো লাগবে আপনাদের কাছে, ততটুকু ধারণা করতে পারি। আর এন্টার করার সময় হয়তো বা ভিডিও মেক নাও করতে পারি,
পিকচার তুলে আপনাদের কাছে উপস্থাপন করব। আর দেখুন দর্শক কীভাবে ওরা দেখতেছে আপনার সামনের ভিউগুলো, সেই সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাবো আমি। আর এটা হচ্ছে গার্ডেন, সেই গার্ডেনটিতে কী কী আছে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে পর্যটক সবাই এসে গেছে, সে কারণে কত রকমভাবে ডিস্টার্ব করা যায় না। তো যাই হোক, চলুন ভিতরে যাই, দেখা যাক। ইনি হচ্ছেন শিজুওকা শহরের প্রাচীনকালের কিং সর্বপ্রথম। তারপর ইনি হচ্ছে দেবতা, আর ইনি হচ্ছে রাক্ষস সামথিং, আর ইনি ছিলেন লাস্ট কিং, আর এই হচ্ছে তার ইতিহাস। তারপরে ছিলেন ইনি প্রেসিডেন্ট, সব মিলিয়ে এই আর কি। তো এসে পড়লাম দোতলায়, আর দোতলা থেকে আসলে শিজুওকা শহরটি কেমন দেখা যাচ্ছে সেটাই এখান থেকে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে শিজুওকা শহরের সাইড, লাস্ট সাইড শিমেজুর পরেই হচ্ছে সমুদ্র। আর এইখান থেকে একদম দূরবর্তী একটু আবের ওপরে যে কালো বর্ণের একটি পাহাড় দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ফুজিসান। আর এখন ফুজিসানের উপরে কোনো রকম বরফ নেই, কারণ প্রচুর গরম। এখন নাৎসু চলতেছে, গ্রীষ্মকাল চলতেছে, জাপানিজে বলে নাৎসু। আর দেখুন শিজুওকার শিমিজু শহরটিকে এক নজর দেখুন। আর সমুদ্রের পরই যে একটু অল্প বর্ণের একটু শহরের মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফুজি শহর। আর এখান থেকে হচ্ছে ফুজি শহর যেতে ম্যাক্সিমাম আপনার ট্রেনে 40 মিনিট লাগবে। তো শিমিজু শহরের পরেই হচ্ছে সমুদ্র, তারপর হচ্ছে পাহাড় আর পাহাড়। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা। তো একটু উপভোগ করুন, দেখুন জাপানের প্রাকৃতিক, জাপানিক পাহাড়ি ওয়েদার, এভরিথিং কতটা সুন্দর, মানুষের মন বদলে দিতে পারে। আর সত্যি আজকে এখানে এসে অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দিত ফিল করছি। আর প্রচুর পর্যটকও এসেছে, আমার চারপাশে আছে, তো তাদেরকে ডিস্টার্ব করা যাবে না, সে কারণে সেই মুহূর্তে আমি কথা বলতে পারিনি। কেননা কথা বললে পাশের পর্যটকরা ডিস্টার্ব ফিল করবে। যাই হোক, অসাধারণ। আর এই জায়গাটি হচ্ছে শিজুওকা শহরের মধ্যবর্তী সাইট। একবার দেখুন, যত দূর অব্দি চোখ যাবে তত দূর অব্দি পাহাড় দেখতে পারবেন। ওয়াও, কতটা সুন্দর, একটু দেখুন প্লিজ, অসাধারণ। ওয়াও। আর এরকম মনোরুদ্ধকর জায়গায় আসতে পেরে নিজেকে খুবই লাকি মনে হচ্ছে, আর খুব আনন্দ মনে হচ্ছে। আমি 2-4 বছর আগে আমি নিজেকে নিয়ে এতটা ভাবতেও পারতাম না। যখন আমি জাপানিজ পড়লাম আর জাপানিজ N5 N4 পরীক্ষায় পাশ করে জাপানে আসলাম, তখন আসলে জীবনটা আমার পুরো বদলে গেছে। আর জাপানে স্ট্রাগল যেরকম আছে, ততটা সুন্দর ট্রাভেল করার সময় তত অসাধারণ প্লেসও আছে। তা আপনি ট্রাভেলের সময় ট্রাভেলও করতে পারবেন, কাজের সময় কাজও করতে পারবেন। একবার দেখুন সম্পূর্ণ ভিউটা, কি অসাধারণ লাগছে। যাক, এখানে এসে সার্থক হলো, কেননা ভেবেছিলাম যে আসলে দেখতে কিরকমই না হবে। আসার পরে যতটুক ভাবনা ছিল তার থেকে 1000 গুণ ধারণা পরিবর্তন হয়ে গেছে, আর মন একদম নিস্তব্ধ হয়ে গেছে। পাহাড়, তার মাঝে শহর, আকাশ, ওয়েদার, প্রাকৃতিক দৃশ্য, পাখির চেঁচামেচি, ওয়াও, অসাধারণ, ফ্যান্টাস্টিক।
আর এইটা হচ্ছে শিজুকা শহরের মেইন সাইড শহর। শিজুকা শহরটি হচ্ছে এদিক থেকে স্টার্ট হয়েছে। আর আকাশটি দেখুন। আর এইটাই হচ্ছে শিজুকা মেইন শহর। এখন যা দেখানো হচ্ছে সেটা হচ্ছে শিজুকা শহরের শুরু। ওই যে ওই দূরবর্তী এলাকা থেকে স্টার্ট হয়েছে শিজুকা। আর বিল্ডিং গুলো দেখুন একবার, শহরের মাঝে পাহাড়, তারপর হচ্ছে সমুদ্র, তারপর ফুজিয়াদাকে ছোট্ট একটু করে দেখা যাচ্ছে। সামনে গিয়ে ইয়াদা শহরটিকে দেখাবো। যাই হোক, এখন শিজুকা শহরটি ভিউটার একটু মজা নিন। দেখুন কি অসাধারণ ওয়েদার, প্রাকৃতিক দৃশ্য, শহর, পাহাড়, আকাশ, সমুদ্র, এভরিথিং আছে। আর কি চাই? এই যে চলে আসলাম টাওয়ারটিতে। টাওয়ারটি একটু দেখুন কি অসাধারণ। এই টাওয়ারটির থেকে আসলে এই সমুদ্রের ভূমিকম্পে অথবা টেম্পারেচার অথবা কখন ঘূর্ণিঝড় এভরিথিং হতে পারে, এই টাওয়ারটির থেকে সিগন্যাল পৌঁছানো হয় সমস্ত শহরটিতে। শিজুকা শহরের সমস্ত জায়গায় এই টাওয়ারটি থেকে সিগন্যাল প্রেস করা হয়। কিছুদিন আগে অনেক ঝড়ে ভূমিকম্প হবে এরকম নির্দেশ দিয়েছিল। আর এই টাওয়ারটি তখন ভূমিকম্প হলে একটি সিগন্যাল দেয়, দেন মানুষ সতর্ক হয়ে যায়। আর এই যে দেখুন, এটার ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আর এটা হচ্ছে টাওয়ারটির পাশে হচ্ছে স্ট্রাকচার। আমরা কিছুক্ষণ আগে মিউজিয়ামটি দেখেছিলাম, সেটা হচ্ছে এটার ভিতরে। আর এইটা হচ্ছে টাওয়ারটির স্ট্রাকচারটি দেখুন একটু, কি অসাধারণ। ওয়াও, সূর্যটা একদম টাওয়ারের মাঝে। আর এটা হচ্ছে শিজুকা শহর। সম্পূর্ণ আকাশ নীল সাদা হয়ে আছে, আর যত দূর অব্দি চোখ যাবে পাহাড় দেখতে পারবেন। আর ওই পাহাড়ে মানুষ পা রেখেছে কিনা তাও সন্দেহ আছে। কেন? যেমন এত পরিমাণ জায়গা খালি আছে, মানুষ বসবাস করার এখনো উপযুক্ত হয়ে ওঠেনি, কারণ অনেক পাহাড় আর অনেক জঙ্গল। পাহাড় মানি তো জঙ্গল। এই শহরটির হচ্ছে এই টাওয়ারটি এখন যে জায়গা আছে সেটাকে আপনার পাহাড়ের ওপরে অনেক জঙ্গলকে অতিক্রম করে এখানে আসতে হয়েছে। আর দেখুন সমুদ্র, এই সমুদ্রই হচ্ছে এশিয়ার শেষ প্রান্তই বলা হয় জাপানকে। আর জাপানের শেষ প্রান্তই হচ্ছে চিবা, শিজুওকা, ফুজিয়াদা, ফুজি, এই সাইটগুলো। আর দেখুন, তারপর যত চোখ যাবে তত দূর অব্দি সমুদ্র আর সমুদ্র, কোনো রকম আর দ্বীপ নেই। এই যে এখান থেকে অল্প একটু পাহাড়ের দূরবর্তী পাহাড়ের সাইডে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফুজিয়াদা শহরটি। টোকিও শহর, তারপর হচ্ছে ফুজি শহর, তারপর হচ্ছে শিজুওকা, তারপর হচ্ছে ফুজিয়াদা। আর ওই যে দূরবর্তী একটু শহরের মতো দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফুজিয়াদা। কি অসাধারণ দেখতে, তাই না? আর সামনে যতটুকু আপনার চোখ যাবে ততটুকুই শুধু সমুদ্র আর সমুদ্র দেখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ফুজিয়াদা শহরটি। ফুজিয়াদাতে যাওয়ার অভিজ্ঞতা আছে, কিন্তু ব্লগিং করিনি। কোনো এক সময় টাইম পেলে অবশ্যই, ছুটি পেলে অবশ্যই যাব, আপনাদেরকে ফুজিয়াদা শহরটিকে আপনার ভিডিওতে আবদ্ধ করে কোনো এক ব্লগে প্রেস করব। দেখুন কি অসাধারণ, সমুদ্র একদম নীল বর্ণের হয়ে যাচ্ছে। আকাশ আর সমুদ্রকে তফাৎই করা যাচ্ছে না, একই সেম মনে হচ্ছে। অসাধারণ। এবার ভিউটা দেখুন, ওয়াও, সত্যি ধারণা পাল্টে দেবে আপনাকে। জাপানে যারাই ট্রাভেল করবেন একদম ধারণা পাল্টে যাবে।
জাপান সম্বন্ধে, তারপর হচ্ছে পৃথিবীর সম্বন্ধে। আর এটি হচ্ছে এন্ডিং সাইড, কিন্তু সামনে হচ্ছে গাছগাছালি থাকার কারণে দেখা যাচ্ছে না। আর সম্পূর্ণ জায়গাটিকে একবার দেখুন, যে জায়গাটিতে আজকে এসেছি ট্রাভেল করতে। দেখুন টাওয়ারটি কি অসাধারণ! Wow, that's really pretty. Wow, দেখুন একবার, অসাধারণ অসাধারণ। আর মাথা পাঠানোর রোদ উঠেছে, তার সাথে ট্রাভেল, ইভেন ভিডিও মেকিং। আর এটি হচ্ছে তেরাসো, নিহন হান তেরাসো, মানে এই জায়গাটির মানচিত্র আর কি, কোন কোন জায়গায় কী কী পার্ক আছে। তবে পার্ক বলতে এটাই পার্ক। আর এটা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা সামনে আছে, কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সীমানা আর কি। আর পূর্বে জাপানের অবস্থা কীরকম ছিল, ফুজিসানটা হচ্ছে এদিকে, তারপর হচ্ছে শিজুকা শহরটি হচ্ছে এদিকে, মানে কীরকম ছিল সেটাই এখানে এই মানচিত্রতে তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে শিজুকা শহরের ফুজিসানের ভিউর মানচিত্র, দেখুন একবার। আর এটি হচ্ছে রাতের সিনারি, শিজুকা শহরের একদম সম্পূর্ণ পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে। আর আমরা একদমই মাঝখানে, টাওয়ারটি হচ্ছে সমুদ্রের পার্শ্ববর্তী একদম মাঝখানে। আর ওই যে স্ট্রাকচারটি এই যে এখানে, এর আগে এখানে রাখা হয়েছে, এখান থেকে একদম ফুজিসানকে একদম নিখুঁতভাবে দেখা যায়। এই যে দেখুন, এখানে ফোনটি রাখলাম, আর আপনার এই যে দূরবর্তী কালো বর্ণের একটু পাহাড় দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ফুজিসান। কি অসাধারণ দেখুন! আর এখানে অনেক অনেক পর্যটক এসেছেন, ইভেন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। ওয়েদার একদম পজিটিভ ছিল, ট্রাভেল করার জন্য একদম উপযুক্ত সময় ছিল। অসাধারণ ছিল আজকের দিনটি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আপনারা কেউ যদি আসতে চান ট্রাভেল করতে শিজুকা শহরে, অবশ্যই এই জায়গাটিতে একবার আসবেন, অনেক ভালো লাগবে। প্লেসটি অসাধারণ। আর কোনো রকম ভেজাল নেই। আর এখানে বিনা টিকিটে আপনি আসতে পারবেন। অধিকাংশ প্লেসই জাপানের বিনা টিকিটে হয়ে থাকে, এখানেও বিনা টিকিটে ওঠা যাবে, কোনো রকম চিন্তা নেই। অসাধারণ! এখন কত পর্যটক এসেছে। টাওয়ারটির ওপরে ওঠার অনেক ইচ্ছে ছিল, তবে এটাই হচ্ছে এন্ডিং। এরপর আর মানুষ ওঠার কোনো রাইট নেই, আর ওঠার কোনো জায়গাও নেই। যাই হোক, অসাধারণ! ওয়াও! সবাই পিকচার তুলতেছে, আমি একলা এসেছি, কিন্তু আমি পিকচার তোলার মতো কোনো মানুষ পাইনি, যে কারণে আমি পিকচার তুলতে পারিনি। তার জন্য সরি। আপনাদের জন্য যতটুকু সম্ভব হচ্ছে আমি ভিডিও মেক করছি। একটা স্ট্রাকচার দেখুন, একজন মা তার মেয়েকে কিছু বলতেছেন, বোঝাচ্ছে আর কি, এরকম কিছু একটা কেয়ারিং। অসাধারণ অসাধারণ! তো আমিও ভাবলাম একটু অ্যাড হয়ে যাই, আর শেষবারের মতো টাওয়ারটি একটি শট নিয়ে নিলাম। দেখুন একবার,
ওদের টেকনোলজি কত কত হাই। ভূমিকম্প হলে অথবা যেরকম কোনো কিছু ওয়েদার রিলেটেড। হাই গাইস, কেমন দেখবেন আপনারা? ইউ মেই থেরাজ। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে ভিডিওটি। যতটুকু প্রেজেন্টেশন করা আমি করেছি আমার দিক থেকে, হিউম্যান রাইট মেনে কাউকে ডিস্টার্ব না করে সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। এরপরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটি, আমি পরবর্তীতে আরও কোনো নতুন জায়গা আপনাদেরকে উপস্থাপন করব অবশ্যই। আর নতুন জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব যতদিন জাপানে আছি। আর আপনারা প্রত্যেকে এই জায়গাটিতে আসবেন। এটা হচ্ছে টোকিওর পাশে শিজুওকা। আর এই প্লেসটি হচ্ছে শিজুওকার ওয়ান অফ দ্য ফেমাস প্লেস। আর এই টাওয়ারটিও ফেমাস। এইখানে এদিকে যত ওয়েদার, সমুদ্রের ওয়েদার, টেম্পারেচার করা হয়, আপনার পরিমাপ করা হয় এই টাওয়ারটির মাধ্যমেই করা হয়। তা আপনারা যদি চান একবার আসতে, অবশ্যই আসবেন। এখান থেকে সম্পূর্ণ আপনার শিজুওকা শহর, তারপর হচ্ছে ফুজি শহর, তারপর হচ্ছে ফুজিয়াদা শহর, 3টি শহরকে এখান থেকে দেখা যায়। ফুজি শহরের পরে হচ্ছে টোকিও, সেটা হয়তো বা এখান থেকে দেখা যায় না, তবে ফুজিসানকে দেখা যায়। এই যে আমার প্রত্যেকে এখান থেকে ফুজিসানকে দেখতেছে। আর এই যে ফুজিসান হচ্ছে আমার পিছনে, এই যে আবের মাঝে একটু কালো বর্ণে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফুজিসান। আর প্রত্যেকে এখানে সেটা দেখছে। আর এটাই হচ্ছে টাওয়ার। এখান অবধি ট্রাভেল করা যায়, তারপর আর ওঠা যায় না, তবে দেখা যায়। আর এখানে কোনো রকম টিকিট নেই, সম্পূর্ণ হিউম্যান রাইট মেনে নিজের ব্যক্তিগত বজায় রেখে আপনি এখানে আসতে পারেন কোনো রকম নির্দ্বিধায়, কোনো রকম ত্রুটি ছাড়া এখানে আপনাকে ট্রাভেল করতে হবে, কেউ যেন ডিস্টার্ব না ফিল করে সেরকমভাবে। তা আমার যতটুকু সম্ভব হয়েছে আমার তরফ থেকে আমি আপনাদেরকে প্রেজেন্ট করেছি। আশা করি ভালো লেগেছে। আর আমি ততটা দক্ষ না ভিডিওতে, তবে চেষ্টা করছি ততটুকু দেখানো। আর এইদিকে ফুজিসান, ফুজি শহরটি এদিকে। আর শিজুওকা শহর হচ্ছে, এই শিজুওকা শহর হচ্ছে এদিকে, এই যে এদিকে। তারই পরে হচ্ছে ফুজিয়াদা শহর। তো এই হলো সম্পূর্ণ জায়গার প্লেসটির বর্ণনা। আর কি বলবো, বলার কিছু নেই। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজেকে প্রতিনিয়ত নতুন কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই লাইফে একটু ট্রাভেল থাকবে, তাতে মানুষের মন বদলায়। আর মন বদলালে মাইন্ডসেটও বদলায়, দেন মানুষ নতুন কিছু করতে আগ্রহী হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। বাই বাই, সায়োনারা।